বন্ধুরা, গ্রামে বাস করত একটি লোক। এই লোকটি অনেক ভালো ছিল। শুনেছি তার একটা ভুতুড়ে বাগান আছে। সেই বাগানে বাস করত একটি শাকচুন্নি। সে মানুষ খেতে অনেক ভালোবাসতো। শাকচুন্নিটি মেয়ের রূপ নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিল। ওই রাস্তাতে যদি কোনো লোক আসতো তাকে সে নিয়ে চলে যেত। হঠাৎ সেই রাস্তাতে একটি লোক আসলো। লোকটি মেয়েকে দেখে অনেক ভালোবেসে ফেললো। মেয়েটি বলল, তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ, আমি তোমার সাথে যাব। এই বলে তারা দুজন ভুতুড়ে জঙ্গলে চলে আসলো। হঠাৎ সেই মেয়েটি একটি শাকচুন্নিতে পরিণত হলো। সেটি দেখে ওই লোকটি অনেক ভয় পেয়ে গেল। ওই ডাইনি বুড়ি দেরি না করে সাথে সাথে তাকে খেয়ে ফেললো। বন্ধুরা, এই ডাইনিকে কেউ মারতে পারবে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এক ছিল জঙ্গল। সেখানে অনেক পশু পাখি বাস করত। সেই জঙ্গলে ছিল একটি টিয়া পাখি। সে তার বাচ্চাদের নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করতে থাকলো। এদিকে ছিল একটি দুষ্টু শিয়াল। সে বনের সব পশু পাখি খেয়ে বেড়াতো। পশু পাখি খাওয়া ছিল তার 1 নম্বর পেশা। এই কারণে সবাই তাকে দুষ্টু শিয়াল বলে। তার সামনে কোনো পাখি আসলে তাকে খেয়ে ফেলতো। এদিকে টিয়া পাখি তার বাচ্চাদের সাথে কথা বলছিল। হঠাৎ করে ওই সময় সেই শিয়ালটি সেখানে চলে আসে। শিয়ালটি কোনো না তাকিয়ে তার বাচ্চাদের উপর ঝাঁপিয়ে পড়লো। তাদেরকে সেখান থেকে নিয়ে চলে গেল। এদিকে টিয়া পাখিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। টিয়া পাখিটি পরে টুনির কাছে গেল আর সব ঘটনা খুলে বলল ওই টুনি পাখিকে। তারা চলে গেল শিয়ালকে শিক্ষা দিতে। এদিকে টুনি পাখিরা অপেক্ষায় ছিল কখন শিয়াল আসবে। হঠাৎ সেই শিয়ালটি চলে আসলো সেখানে। টুনি তাকে লাঠিতে আঘাত করতে লাগলো। একসময় শিয়ালটি মারা গেল। বন্ধুরা, একটি জঙ্গলে বাস করতো একটি টিয়া পাখি ও তার 3টি বাচ্চা ছানা। তারা ওখানে সুখে শান্তিতেই ছিল। ওই জঙ্গলে ছিল একটি বাঘ। বনের পশু পাখি খাওয়া ছিল তার পেশা। জঙ্গলে কোনো মানুষ আসলেও তাকে ছাড় দেয় না। হঠাৎ একদিন একটি লোক জঙ্গলে আসলো। তাকেও বাঘ খেয়ে ফেললো। শোনো বাচ্চারা, এখন দুপুর হয়ে গেছে। দুপুরের খাবারের আহারের জন্য আমার বের হতে হবে। তোমরা সাবধানে থেকো। এই বলে সেই টিয়া পাখিটি উড়ে গেল খাবারের সন্ধানে। পাখিটি উড়ে যাওয়ার সাথে সাথে একটি বাঘ চলে আসলো। বাঘ এসে দেরি না করে সাথে সাথে টিয়া পাখিদের উপর ঝাঁপিয়ে পড়লো আর তাদেরকে খেয়ে ফেললো। এদিকে গ্রামবাসী অনেক রেগে আছে বাঘের উপরে, কারণ তাদের গ্রামের প্রধানকে ওই বাঘটি খেয়ে ফেলেছে। এর মধ্যে একটি সাহসী লোক পাঠালো ওই বাঘকে মারতে। দেরি না করে একজন লোক চলে আসলো ওই জঙ্গলে। কিছু না ভেবে বাঘটিকে কুপিয়ে মেরে ফেললো।